ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বিকল্পগুলো সীমিত হয়ে পড়বে। হামলা বাড়ালে পরিস্থিতি আরও অনিশ্চিত হতে পারে। স্থলবাহিনী মোতায়েন করলে তা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হবে। আবার হঠাৎ করে যুদ্ধ থেকে সরে দাঁড়ালে মার্কিন উপসাগরীয় মিত্ররা ক্রুদ্ধ ও শক্তিশালী ইরানের সামনে অরক্ষিত হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি চাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন গুঞ্জন বিশ্বজুড়ে। তবে ট্রাম্প দাবি করেছেন ইরান ধ্বংসের দোরগোড়ায়, তাই তারাই চুক্তি করে যুদ্ধবিরতি চাচ্ছে। ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের 4টি বড় বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে ইরান ফোন করে আলোচনার প্রস্তাব দিয়েছে। এমনকি ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। ট্রাম্প বলেন, 23 মার্চ রাত নাগাদ ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংস করার প্রস্তুতি ছিল। কেন্দ্রটি তৈরি করতে ইরানের $10 বিলিয়ন খরচ হয়েছে। তারা চায়নি সেটি ধ্বংস হোক, তাই আমাদের ফোন করেছে, আমি করিনি। তারা এখন একটি চুক্তিতে আসতে চায়।